আনারস টসটসে তাজা, খেতে ভারী মজা। দর্শক, যারা টাঙ্গাইলের মধুপুরের আনারস খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন কোন রসগোল্লার কথা বলছি, আর যারা খাননি তাদের বলা যায় জীবনটাই বৃথা। সেটা আমি বলিনি, আলমগীর ভাই বলেছে। আলমগীর ভাই আমাদের আজকের কৃষক। তিনি আমাকে জানিয়েছেন এই মধুপুরের প্রায় অনেক কৃষকই, মানে বেশিরভাগ কৃষকই শুধু আনারস চাষের উপরে নির্ভরশীল। শুধু তাই না, আমাদের এই আলমগীর ভাই এখানে তো 20 বিঘা আনারস চাষ করছেন, পাশাপাশি তিনি সব মিলিয়ে 100 বিঘা জমিতে শুধুমাত্র এই টাঙ্গাইলের মধুপুরের অরিজিনাল আনারস চাষ করছেন, এবং অন্যান্য হলুদ, পেঁপে, কলা এগুলোও চাষাবাদ করে তিনি বাৎসরিক নাকি 1.5 কোটি টাকা শুধু সেলই করেন। দর্শক, কোটিপতি হওয়া কি আসলে কোনো ব্যাপার? চলেন আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে জেনে আসি। তবে সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আলমগীর ভাই, আসলে কি 1.5 কোটি টাকা সেল হয়? অবশ্যই 1.5 কোটি টাকা সেল হয়। কি শুধু আনারস নাকি সব মিলিয়ে? সব মিলিয়ে। বাহ, এই টাঙ্গাইলের মধুপুরের আনারস সম্পর্কে একটু বলেন না। বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে মধুপুরের আনারসের অপর নাম হলো মধু। এই মধুপুরের আনারস এত মিষ্টি হওয়ার কারণ হলো এখানকার মাটি হলো নাল মাটি। এই যেখানে অনেকে কাজ করছে, কিছু মানুষ কিন্তু বিশ্রাম নিচ্ছে। এনারা কি করছেন? আপনারা কি করছেন? কি করছেন? জমিতে ঘাস পরিষ্কার করছে। ঘাস পরিষ্কার করছে? কি দিয়ে দেখি তো? খালা, এটা দেন তো, এটা দিয়ে কেমনে ঘাস পরিষ্কার করে? আচ্ছা, এটার নাম কি কয়? ছেনি, আমাদের ভাষায় ছেনি। এটা দিয়ে ঘাস পরিষ্কার করা কেন দরকার? আগাছা থাকলে ফসলের ক্ষতি হবে। আচ্ছা, সার আগাছায় খাবে, আর আগাছা পরিষ্কার করে দিলে সারটা ফসলে খাবে, এজন্য আগাছা পরিষ্কার করা হয়। আচ্ছা, যদি আমি আগাছা পরিষ্কার না করি তাহলে তো এই ঘাসগুলো ওই পুষ্টি উপাদান সব খেয়ে ফেলবে, জমিটা খেয়ে ফেলবে। এই কারণে এটা দিয়ে, এটা তো অনেক ধারালো, এটা দিয়ে এরকম করে ঘাস পরিষ্কার করে। আবার ঘাসগুলো দেখতেছি আনারসের উপরে রেখে দিতেছে। এই যে ওদের আছে গাবি আছে, গাবিরে নিয়ে খাওয়াবো। বেশ ভালো, নেন নেন, আপনি কাজ করেন। আপনি ভালো আছেন? আপনারা সবাই ভালো তো? হ্যাঁ, রোদে গরম লাগে না? কি করার, কাজ তো করতেই হবে না? করেন তাহলে, কাজ করেন। হ্যাঁ, কথা হবে। আচ্ছা, মধুপুরের এই আনারস কোথায় কোথায় যায়? মধুপুরের আনারস এখান থেকে ঢাকা শহর যায়, কুষ্টিয়া, মেহেরপুর, গাইবান্ধা, যশোর, বিশেষ করে যমুনার পশ্চিম পার উত্তরবঙ্গে মধুপুরের আনারস। এক এক জায়গায় দেখতেছি এক এক সমান আনারস, কিছুতে ফল আসছে, কিছুতে উঠায় ফেলছেন, কিছুতে চারা। এই যে ফলটা, এই চারাটা 2 মাস আগে লাগাইছি, ওই কিছু বয়স না হওয়ার আগেই আইসা পড়ছে, এজন্য ফল ছোট। এটা কি খারাপ হইলো? না, বিক্রি করা যাব, তবে লস হবো। আচ্ছা, এটা সিজন কতগুলা? যে বাগানে আছি এটা হলো ঢাকাইয়া জলডঙ্গি, এটা সারা বছরই থাকে ফল। এবং আপনি আমাকে বলতেছিলেন ক্যামেরার ওপারে এই যে জাতটা, এইটা নাকি আপনি একেবারে একবার লাগাইলে 5 বছর খাওয়া যায়। আনারসে আসলে কতটা লাভ, কি কি কষ্ট আছে একটু যদি বলতেন। আনারসের জমি লিজ, আমাদের তো লিজ নেওয়া। বাজার যদি ভালো থাকে, যেমন এই বছর বাজার ভালো ছিল, বিঘাতে তারপরেও দেখা যাবো যে 50,000 টাকা লাভ আসবে। সেল করবেন কত? আমার এবছর একটা জমিতে, ওই ক্যালেন্ডার যেটা, ওইখানে 16 বিঘা জমি, ওইখান থেকে আমি পিপি লাগাইছি, আনারস লাগাইছি। তাতে এ পর্যন্ত আমার 30 থেকে 32 লক্ষ টাকা সেল আসছে। আমার খরচ 17 লক্ষ টাকার মতো। আচ্ছা, আপনি বলছেন বিঘাতে 50,000 টাকা লাভ থাকবে শুধু? অবশ্যই। আনারসে এটা কতদিনে? ওই যে আনারস এবং পেঁপে সহ। ও, আপনারা পেঁপেটা আমার ওই গত বছর লাগানো পেঁপে তো পানিতে নষ্ট হয়েছে, নইলে আমার ওইখানে 50 লক্ষ টাকা সেল হইতো। দর্শক, এখানে একটা বিশেষ ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করেছি, যে এখানে ভাইয়ের এই জমিটা তো দেখতে পাচ্ছেন শুধু আনারস, কিন্তু ওই পাশে আরেকটা জমি আছে যেখানে উনি পেঁপে সহ আনারস তৈরি করেছে, এবং পেঁপেগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সবগুলোরই তো ফলন আসছে। অবশ্যই। এবং এতে কি লাভবান? ওটাকে আমি বিক্রি করা শুরু করে দিয়েছি অলরেডি। আচ্ছা, সাথী ফসল হিসেবে আনারসের সাথে পেঁপে কেন, এটাতে আসলেই লাভবান হওয়া যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এতে আনারসের সাইজের ক্ষতি হয় না, বা আনারসের গাছের ক্ষতি হয় না? ওইটা হলো বিঘাতে যদি আমরা 200 থেকে 220টা পেঁপের চারা দিই, তাহলে কোনোটারই ক্ষতি হবে না। আর যদি বিঘাতে পেঁপে গাছ 300 দিই, তাহলে চারার ক্ষতি হবে। পেঁপে কি 3 মাসে হয়ে যায়? 6 মাস। 6 মাসে হয়ে যায়। আচ্ছা, একটা গাছ, আনারস গাছ থেকে একদম লাগানোর পর থেকে ফলন আসতে এটা মনে হয় 10 মাস লাগে নাকি? যেটা আমি তো আছে, এটা হলো ঢাকায় জলডঙ্গি, এটা আমি 2 মাস আগে লাগাইছি। এটা চারার উপরে নির্ভর করে, চারা যেটা বড় ছিল ওটা তো ফল এসে গেছে, আবার যেটা ছোট আছে এটা সামনে ফেব্রুয়ারিতে আসবে। তাহলে এটার কতদিন লাগে? 10 মাস? এটা অ্যাকচুয়ালি যদি কোনো এক সাইড চারা লাগাইয়া যত্ন দেয়, 10 মাসে ফল আনা সম্ভব। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি এখনো পরিপক্ক আনারস আসে নাই, চারা এগুলা লাগাইছেন 2 মাস আগে, তাহলে পরিপক্ক আনারস কোন পাশে আছে? ওই সাইডে। ওই সাইডে। তাহলে আমরা নিয়ে চলেন 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 দেখি।
আরে আকিস ফিরাইছে এবার ঠেকাইবো কে শুনি বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আলমগীর ভাই, এই যে এখানে যে মধুপুরের আনারস এত মজা, এত বিখ্যাত, এই আনারসগুলা কি অন্য কোনো জেলায় হবে? রাঙ্গামাটিতে হয়, লালমাটিতে হয়। এই যে দেখতেছি একটা ছোট গাছ, জি। এই ছোট গাছটার এটার মানে বৈশিষ্ট্যটা কি? এই যে পোকা ধরছে কোনো সমস্যা হবে না? না, এটা কোনো পোকার কোনো সমস্যা নাই। এই যে একটা আনারসের গাছ দেখতেছি, আপনি বলছেন একটা আনারস মানে 5 বছর বসে বসে খাও। জি। তো এইটা কেমনে 5 বছর বসে বসে খাবো আপনি আমারে বুঝান তো। এই যে দেখেন ফল আসছে, যে নিচে আবার গ্যাসও আসছে। কই? এই যে গ্যাস দেখা দিছে, এই যে গ্যাস কোন? এইটা গ্যাস? হ্যাঁ, এই যে গ্যাস শুরু। ও, এটা তো অনেকটা পাতলা ধরনের গ্যাস। এটা বড় হয়ে যাব। আচ্ছা, এটা বড় হলে আরো শক্ত পড়তে হবে। হ্যাঁ, বড় হয়ে যাবে। এখানে একটা গাছ থেকে কতগুলো গ্যাস হবে? একটা থেকে 4টে 5টা পর্যন্ত গ্যাস আসে। আচ্ছা, তাহলে 4টে 5টে কি কাজে লাগাতে পারেন? হ্যাঁ, 4টে 5টা। আপনি সাইডে দেখেন, ওই যে সাইডে দেখেন, ওই যে ওই যে দেখেন, এই যে গ্যাস না? হ্যাঁ হ্যাঁ, গ্যাস। দর্শক, গ্যাস মানে হচ্ছে মানে অন্য চারাগুলা, এই চারাগুলাই কিন্তু আবার আনারস দেবে। তার মানে আপনি একবার হচ্ছে লাগাইলে যদি ইচ্ছা করি 5 বছর খাওয়া যাবে। এগুলো সংগ্রহ করেন করতে? সংগ্রহ করছি আরেকজনের কাছ থেকে চারা প্রথমে ক্রয় করছি, এখন তো আমার নিজের কাছেই আছে। চারা ক্রয়ের ক্ষেত্রে কি দেখবো ভাই, মানে কেমন চারা বা কোনো ভালো মন্দর ব্যাপার আছে কিনা? হ্যাঁ, এটা সাইজ একটা মিলের একটা ব্যাপার। কোনটা এখানে দেখাইতে পারবেন? কোনটা দেখায়া? এই জায়গার মধ্যেই দেখান না থাকলে। এখানে তো অনেকগুলো গ্যাস হয়েছে। এটাও ভাঙিয়ে দেওয়া যাবে, ওটাও ভাঙিয়ে দেওয়া যাবে। দর্শক, এখানে দেখুন কতগুলো গ্যাস মানে চারা হয়েছে। 1 2, এখানে কয়টা চারা দেখেন তো? ওই দিকেও আছে চারা। এখানে কয়টা আনুমানিক? 3টা? 1 2 3 4টা। 4টা চারা, মানে একটা থেকে 4টা চারা থেকে আমি একটা রেখে 3টা ভাঙিয়ে ফেলাম। ওই এর থেকে আনারস উঠছিল। হ্যাঁ, এই আনারস কাটছে যে মাটি। তো এই মাতৃ গাছটা কি করবেন? মাটি গাছ থেকেই তো আবার এই দেবো। মাতৃ গাছ থেকে এখন এই যে মোটা দিছে না, চারা দিছে না মাটি গাছ থেকে, এখন যদি এই চারাটা ভাঙিয়ে দিই, আবার ওই মা গাছ থেকে চারা দিব। তারপর মা গাছটা এখানেই রাখবেন? হ্যাঁ, থাকবো 5 বছর খাবার গেলে এখানেই কিন্তু থাকবো। অনেকে বলে মা গাছ থেকে নাকি ভালো ফলন আসে। এই জাতে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই লাভ, মানে চারার দিক থেকে লাভ, একটা ভালো লাভ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বিষয়টা তো আমি বুঝলাম। এখন আমি দেখতেছি খুব পাকা, টসটসে পাকা সেই মধুপুরের তাজা হচ্ছে আনারস। এই আনারস তো আমার খাইতে ইচ্ছে করতেছে, আমার তো চোখ পড়ে গেছে। তাহলে আপনারা আমি কেটে খাওয়াই, খাওয়ান নামান। আচ্ছা, এইভাবে করে কাটেন না? জি। একটু বাঁকা করে কাটতেন যাতে মাতৃগাছটা ভালো থাকে নাকি? জি। দর্শক, মধুপুরের আনারস, এবং আনারস এমন একটা ফল, অনেকে বলে না যে জ্বর হলে বা যে কোনো ভাইরাল ফ্লু হলে আনারস খেতে, আসলে আনারসে এত পরিমাণ পুষ্টিগুণ, এটা খেলে কিন্তু এই যে জ্বর, তারপরে ভাইরাল ফ্লু, এগুলো ভালো হয়ে যায়। শুধু তাই না, এই যে প্রচণ্ড রোদ, দর্শক আপনি বুঝতে পারতেছেন না মনে হয়, এই রোদে আনারস খেলে কিন্তু আপনার যে ক্লান্তি ভাবটা, আপনার যে এই যে আমার যে দুর্বল লাগতেছে, এই দুর্বলতাও নাকি চলে যায়। বিশেষ করে যখন কোনো ভাইরাল ফ্লু এর সিজন হয়, তখন আনারস কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে যায়। তখন আবার আমি শুনছি কৃষকেরা নাকি দাম বাড়ায় দেয়। এটা কি সত্যি? কৃষকের দাম বাড়ে না, কারা দাম বাড়ায়? বাজারে যদি 10টা ফল ওঠে, কাস্টমার 10টা, যা দাম হবে। কিন্তু বাজারে ফল উঠলো 10টা, কাস্টমার 15টা, তার চাহিদাটা বাইরে গেল। আপনার কি মনে হয় কৃষকরা ন্যায্য মূল্য পাইতেছে? এই একটা আনারস যে কাটতেছেন, এটার ওজন কেমন হবে? এটার ওজন হবে 1 কেজি। 1 কেজি হবে না? 1 কেজি হবে। কি কোন? হাতে নিয়ে দেখেন। মা, এত ওজন কে? আমি ভাবছিলাম 1 কেজি হবে না, কারণ দেখতে তো একটু ছোট লাগতেছে। তো আমি দুষ্টুমি করে বললাম 1 কেজি হবে না, হয়তো বা 1 কেজি বা কাছাকাছি 1 কেজি হবে, নিয়ার অ্যাবাউট কাছাকাছি। তো এইটার দাম কেমন হবে এখন বাজারে? এটা আমি জমি থেকে বর্তমানে বিক্রি করছি 21 টাকা পিস। ব্যাপারী আমার কোনো নাই, ব্যাপারী গাছ আমার বাগান থেকে কেটে নিয়ে যায়। 21 টাকা পিস? পিস। ওরে বাবা, তাহলে তো ভালো দাম পাইতেছেন। হ্যাঁ, ভালো। এটা কি অসময় না সিজন? এটা অসময়, মানে সিজনের প্রায় শেষের দিকে না? সিজন এটা শেষ। এই জন্য যদি তাহলে সিজনে হইতো, তাহলে এই জলডুঙ্গি তো আরো বড় হইতো। হ্যাঁ, সিজন হলে বড় হইতো, সুন্দর হইতো, আরো দামও বেশি হইতো। আরো দাম হইতো। তখন কত টাকা? 30 টাকা। আর এখন 25? 21 টাকা। 21 টাকা। তাহলে এখনো দাম 25 টাকা যদি আমি ভাঙিয়ে দেই, এখানে মানে এই জমি থেকে কাইটা নিয়ে আমি যদি বাইরে বাড়ি করে দেই, দাম 25 টাকা। মানে এখন তো ফল পাতলা পাতলা না, লেবার খরচ বেশি হয়, এজন্য ফলের দাম কম। এটা তো ব্যাপারে নিজ খরচে কাটতে নেই। তো আপনি বাজার নেন না, এত বড় জমি কিভাবে কি করবেন না? এবং লেবার খরচও তো, যে লেবারদেরকে দেখলাম, ওনারা প্রতিদিন কত নেয়? দিন প্রতিদিন 500 টাকা। 500 টাকা? তাহলে লেবার খরচ তো রোজ ভালোই আছে। প্রতিদিন 15,000 টাকা। 15,000 টাকা? হ্যাঁ, 30 জন লোক আছে। আচ্ছা, তাহলে লাভ ক্ষতি কি কেমন হয়? বছরে সিজনে দেখা যায় আমার 1 কোটি টাকা খরচ হলো, বিক্রি করলাম 1 কোটি
50 বা 40 বা 30 বা 61 বা খরচের দিক দিয়ে কোনো সময় 10 লাখ বেশিও হয়, অনেক সময় কমও হয়, আবার বিক্রির সময় 10 লাখ কমও হয়, বেশিও হয়। মধুপুরের মধু খান। আচ্ছা, ইনফরমেশনটা তো বুঝতে পারলেন, কিন্তু 1 কোটি টাকা কিন্তু আপনাকে ব্যয় করতে হবে। হ্যাঁ, ব্যয় করতে হবে। এখন এটা কি কি বললেন এটা? মধুপুরের মধু। এটা মধু? মধু খাইয়ে দেখেন, মধু না হলে কি জরিমানা দেব। জরিমানা কত টাকা দিবেন বলেন? 100 টাকা দেব। 100 টাকা জরিমানা দেবে কৃষক, আমাকে বলছে যদি এটা মধু না হয়। আচ্ছা, আর মধু হলে কি দিবেন? আমরা দীপ্ত কৃষির পক্ষ থেকে আপনারা ভালোবাসা দেব, দোয়া দেব, ঠিক আছে? অনেক ধন্যবাদ। কি খাইলেন ভাই? মধু। মিছা কথা বলবো না হাসা কথা? সত্য কথা। সত্যি কথা দর্শক, আসলেই যে টাঙ্গাইলের মধুপুরের এই আনারস এত চমৎকার। আমি কথা বলতে গিয়ে আমার জিভ আটকে যাচ্ছে, কারণ মুখে মনে হচ্ছে রসগোল্লার মতো কিছু ঢুকেছে এবং এত রসালো, একেবারে মেডিসিন মুক্ত। মানে এখানে মেডিসিন দিতে হয় না? হ্যাঁ, না, এটা তো কোনো, এটা গাছ পাকা। আচ্ছা আচ্ছা, কাঁঠাল দেবে গাছ পাকা এরকম। খুব ভালো লাগলো, কিন্তু এখানে রোগ বালাই টলাই হয় না? না, কোনো রোগ বালাই নাই। আমরা এটা রাখি, আবার পরে খামনে। আচ্ছা, যেটা বলতেছিলেন যে সেচের ক্ষেত্রেও খরচ হয়, এখানে পানির সংকুলান খুব কম। পানি ওই যে মেশিন 20 ফুট গর্তে নামাইছি, ওইখান থেকে সেলো মেশিন দ্বারা পানি তুলি, পাইপ দ্বারা দিই, মানে নিচের ওয়াটার লেভেল আর নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, নেমে যায়। আচ্ছা, তাহলে এখানে পানি সংকুলনটা একটু কষ্টকর। আচ্ছা, তো কয়বার সেচ দিতে হয় বললেন? এটা সিজনে 3 বার 4 বার। এতে সেচের খরচ কেমন হয়? খরচটা একটু জানাই দিই দর্শকদেরকে। খরচ না, বিঘা প্রতি 700-800 টাকা প্রতি সেচ। 700-800। আচ্ছা, একটা লেবার, 2টা লেবারে দিনে 2 বিঘা জমি দিতে পারে। তাহলে 2টা লেবারের মূল্য হলো 1000 টাকা, আর ডিজেল আছে। আচ্ছা, আপনি এই জায়গায় আসেন তো, আইসা আমাকে একটু এই গাছটা সম্পর্কে যদি বলতেন। কি যে সুন্দর লাগতেছে আনারসটা দর্শক, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। এই আনারসটা কি হইছে? না, ম্যাচুরড হয় নাই। ম্যাচুরড হয় নাই, বুঝেন কিভাবে? আরো 1 মাস লাগবে। এত বড় হইছে? এটা তো বড় হয়ে গেছে। এটা কালো হয়ে যাবে, এই যে সাদা দেখা যায় না, এগুলো কালো হবে যখন ম্যাচুরড হবে। আচ্ছা, এটা তো আরো বড় হবে নাকি? আরো বড় হবে। তাহলে এটা তো প্রায় 1 কেজির উপরে চলে যাবে। 1 কেজির উপরে হবে। আচ্ছা, এই যে যেগুলা, হ্যাঁ, এই যে এগুলা কি কাইটা টেটে দিতে হয়? জি না, এরকমই থাকে। এরকমই। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আপনি বললেন যে একেবারে নিরাপদ আনারস, একটু ওষুধ লাগে না? জি না। কোনো রোগ বালাইও কি নাই তাহলে? এখানে কোনো রোগ বালাই নাই। ধরেন আমি 1 বিঘা জমিতে আমি এই জাতের আনারস করতে চাই, সেই আনারসটা আসলে 1 বিঘা জমিতে কি পরিমাণ খরচ, চারা কি সবগুলোই কি ফল আসবে কিনা, এই বিষয়গুলো যদি একটু বলেন। এই জাতটা আমরা যখন প্রথম চারাটা যদি মোটামুটি একটা সেম করে, মানে চারা তো ছোট বড় হয়, 1 সেমে লাগাই, তাহলে একসঙ্গে ফল আসবো। আর এটা বিঘা প্রতি 5.5 থেকে 6,000 চারা লাগাই। আচ্ছা, যদি 6,500 চারা লাগাই তাহলে আমরা 5,000 ফল বিক্রি করতে পারি। 5,000 ফল আমাদের প্রথমে 1 থেকে 1,30,000 টাকা বিক্রি আসবো। আর 1,30,000? হ্যাঁ, 1,30,000। এখন খরচ হলো এই চারাটার দাম বেশি। চারাটা যদি আমি কিনা দাম ধরি তাহলে একটি চারার দাম হলো 7 টাকা। এখন যদি আমি 6,000 চারা লাগাই তাহলে 6-7-42,000 টাকা আমার চারার দাম। সব মিলাইয়া নিরানি সাতটা নিয়ে 60 থেকে 70,000 টাকা আমাদের 1 সিজনে খরচ। আচ্ছা, মানে নিরানি কয়বার দেওয়া লাগে? যে দেখলাম নিরানি এগুলা হলো ঢাকের উপরে নির্ভর করে। আমরা যদি ঢাকটা ভালো দিতে পারি, ঢাক বলতে ওই যে খেরটা দিয়ে দেন, খড় বা পাতা দিয়ে ঢাক দিই, এটা যদি জমিটা ঢাকে দেই তাহলে হয়তো 2 থেকে 3টা নিরানি লাগে। আর আপনার এখানে দেখতে পাচ্ছি যে একটা এক বয়সী, এটার কারণ কি? যে আপনি মেডিসিন দেন না বা আপনার অনেক দিন হয়ে গেছে এখানে? বর্তমানে যে জমিতে আছি এই জমিটুকু আমি মাও গাছ লাগাইছিলাম, মানে ফল খাইছি, সাইডের থেকে চারাও নিয়ে গেছি। মাও যে মূল গাছটা, ওই মূল গাছটা আমি লাগাইছি। আচ্ছা, ওই গাছ থেকে গ্যাস উঠছে, গ্যাস ওঠার কারণে চারাগুলো একটু ছোট বড় হয়েছে, বয়সে ছোট বড় হয়েছে, আর এই জন্য এখনো চারাগুলো ছোট বড় আছে। আর ওই মাও গাছটা লাগানোর উদ্দেশ্য হলো আমি এখান থেকে চারা বিক্রি করবো। ফল হলো আমার মুখ্য না, আমার চারা হলো মূল মুখ্য। কারণ একটা গাছের থেকে যদি আমি 4টা চারা বিক্রি করতে পারি 4-7-28 টাকা, আর ওটা ভাঙতে 4 টাকা খরচ, তাহলে 24 টাকা টিকলো। আমি একটা ফল লাই খেলাম,
আমি চারা যত ফলের ভাঙবো দামও তো তত 21 টাকা হ্যাঁ, এখন। যত চারা ভাঙবো তত চারা আবার ওইখান থেকে গ্যাস দিব। চাহিদাও আছে চারা। চারার চাহিদা আচ্ছা আছে। দেখেছেন দর্শক, আমাদের আলমগীর ভাই কত বুদ্ধিমান। একটা ফলের দাম যদি 21, 25 বা 30 যাই হোক না কেন, একটা গাছ মা গাছ থেকেও কিন্তু 4টা থেকে 5টা চারা পাওয়া যায় 7 টাকা প্রতি যদি বিক্রি করে, এবং সেখানে যদি 4 টাকা লেবার খরচও বাদ দেয় তাহলে কিন্তু প্রায় থাকে 24 টাকা, 24 টাকা। তাই না? জি। মানে একটা মাতৃগাছ থেকে 24 টাকা আপনার হাতে থেকে যায়। 24 থেকে আবার যদি 5টা হয় তাহলে 30 টাকাও থাকার কথা বা আরো বেশি থাকার কথা। আচ্ছা তাহলে আপনার চারা বিক্রিতে লাভ বেশি? চারা বিক্রিতে লাভ বেশি। আচ্ছা আপনি কি আমাকে একটা গ্যাস উঠায় দেখাবেন? দেখাইতে পারবো। এই যে এটাই উঠান, আপনার সামনে যেটা। কোন বয়সে চারাটা লাগাবেন সেই অনুযায়ী উঠান। এইটা একটা গ্যাস। এটা 1 মাস পরে লাগানো যাবে, এটা একটু ছোট হয় তবে এটাও লাগানো যাবে। এটাও লাগানো যাবে? হ্যাঁ এটাও লাগানো যাবে। দর্শক এইটাকেই বলে গ্যাস, বা এটাই হচ্ছে সেই চারা যেটা 60 টাকা প্রতি বিক্রি করে। এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্যাজের কিন্তু একটা শিকড় আছে। এটা কতখানি লাগাবে এরকম কইরা? এই পর্যন্ত। এই পর্যন্ত লাগাবে। এর মধ্যে তো আপনি বললেন প্রথমে সারগুলা হচ্ছে একদম মাটির সাথে মিশাই দিবেন। এই যে চারা যখনই গাড়বো তখনই তার চারা এই শিকড়টা বড় হবে না, এই গাড়ার কিছুদিন পরে আস্তে আস্তে শিকড় দেবো, তখন কাছে দিলে ওই শিকড়ে খাবারটা নেয়, আর যদি দূরে দিই তাহলে তো নাগাল পাইল না। আচ্ছা যেমন মনে করেন যে এই যে চারাটা লাগাইছি এখানে দিয়ে রাখি। আচ্ছা তারপর আর বড় যখন বাড়তি হয়ে যাবে তখন এই তখন যে বড় কেল দিয়ে এইভাবে ছিটিয়ে যাবো। সিটাই দিব। এটা কি 2 বার করেন? 3 বারও দেওয়া হয়, 3 বারও দেওয়া হয়। সার জৈব সার বেশি ব্যবহার করলে কি ভালো ফলন আসে? শুধু জৈব সার ব্যবহার করলে ভালো ফলন আসবে না, রাসায়নিক সার ব্যবহার করতেই হবে। সেটা অবশ্যই পরিমিত পরিমাণে নাকি? হ্যাঁ অবশ্যই পরিমাণ মতো। আপনি যদি কীটনাশক ছাড়া যে ফলাইতেছেন, এখানে যদি আপনার কীটনাশক দেয়া লাগতো তাহলে কত টাকা সেভ হয়েছে আপনার? 5000 ফলের মধ্যে যদি দিতে যাই কম করলে 8 থেকে 10টা কোটি লাগবে। যদি 8 থেকে 10টা কোটি লাগে তাহলে 3000 টাকা সেভ। যদি সিজনে 2 বার ব্যবহার করি বিঘাতে 6000 টাকা সেভ, তাহলে 100 বিঘা জমি হলে 6 লক্ষ টাকা সেভ। 6 লক্ষ টাকা উনি সেভ করতেছে শুধুমাত্র জৈব পদ্ধতিতে নিরাপদ ফল উৎপাদন করে। আপনারা ভাবেন যে বেশি করে মেডিসিন ভালো ফল না, এখানেও ভালো ফল আছে, আমি খেয়েছি খুব মজা। তাহলে কি উনি দাম পাচ্ছেন? আপনি তো দামও ভালো পাইতেছেন। অবশ্যই পাচ্ছি। মাশাআল্লাহ। একটু বলেন তো সমস্যা আছে নাকি কোনো? রাস্তার সমস্যা। এইটা ফলটা তো সাধারণত নামে বর্ষাকালে, আর এই পাহাড়ি এলাকা এবং তো কাঁচা রাস্তা, এগুলো রাস্তাঘাট খারাপ হয়, তখন আমাদের এখান থেকে ঘোড়া গাড়ি অথবা অটো বা ভ্যান দিয়ে বাজারে নিতে হয়। আমাদের এখান থেকে 5 কিলো দূরে থেকে 1 বস্তা সার আনতে এই বর্ষাকালে 50 টাকা ভাড়া দিছি, যার ভাড়া হয় 10 টাকা। রাস্তা খারাপের জন্য আমাদের 40 টাকা 1 বস্তা সারের জন্য ভাড়া বেশি লাগছে। আমি যদি এখানে দেখা গেলো যে আমি জমিতে বিক্রি করছি 21 টাকা, এটা বাজারে নিলে আমার বিক্রি করতে হবে 30 টাকা। আচ্ছা 4 টাকা এখানে খরচ আছে, আবার বাজারে যে নেমু যারা কিনে নেয় তারাও কিছু আমাদের কাছ থেকে নেয়। সবসময় আমরা কৃষককে বলি কৃষক দাম বাড়াইছে, কৃষক দাম বাড়াইছে। আসলে যে এর ভিতরে কত মধ্যস্বত্বভোগী আর কত কারুকার্য সেগুলো কিন্তু আমরা খুঁজতে যাই না। একদম প্রান্তিক কৃষকের কাছে যখন আমরা কথা বলি তখনই বুঝতে পারি। ঠিক আছে আলমগীর ভাই, ভালো থাকেন, অনেক কথা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, এবং সেই সোনার চেয়ে খাঁটি মাটিতে যখন মধুপুরের আনারস লাগানো হয় তখন তো সেটা অবশ্যই ইফেক্টিভ হয়, তাই না? এবং দেখুন আনারস কিন্তু চাষটা খুব বেশি খরচ বা খুব বেশি কঠিন না, তবে দেখুন লাভবান হওয়ার কিন্তু অনেক পসিবিলিটি আছে। কারণ এই যে একটা চারা সেটাও বিক্রি করতে পারছেন, একটা না একটা গাছ থেকে পাচ্ছেন 4টা থেকে 5টা চারা, এবং এই আনারসটা সেটাও কিন্তু অনেক উপকারী, যেটা চাহিদাও অনেক বেশি। আপনি যখনই ক্ষেত থেকে উঠাচ্ছেন তখনই কিন্তু বিক্রি করতে পারছেন। তার মানে আনারস চাষ করে বা কৃষি কাজ করে অনেক কৃষকরা কিন্তু নিজেদের ভাগ্য বদল করতে পারে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।